ওয়াজ শুধু যে আপনাদের জন্য তা না, ওয়াজ তো আমারও দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, এই সব আয়োজন একটাই উদ্দেশ্য, আমরা পরকাল বিশ্বাস করি নাকি করি না? আমরা বিশ্বাস, তোমরা আলাদা কথা আওয়াজ করো না, ছেলে দুষ্টার শয়তানে ধরছে, তারে বিরক্ত করো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকাল আসবে এবং এই সময় আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। সবাই একটু লাড়া দিয়ে বসেন আরাম করে। আপনার একটা ঘুম ঘুম ভাবলে সবাই বলছে আমারও ঘুমে ধরতে আছে, আপনার দেখে কেউ আপনি ঘুমে ধরছে না? এবার জিগাই ঘুমে ধরছে? হ্যাঁ, ও মা এবার মাতেও না, আপনি জিগাই ঘুমে ধরছে নি? সুন্দর করে আরাম করে বসেন, আসন ধইরা সুন্দর করে আরাম করে আনন্দর সাথে বসেন। কথা শুনতে হলে মনোযোগ থাকা লাগে, আর নাইলে তো কথা শুনে আপনি ফায়দা পাবেন না। আমি কথা কইলাম, আপনি ধুম ধরে বইয়া রইলেন, এটা কোনো লাভ নেই। এটা সবাই মিলে মনোযোগের সাথে সবাই সব একটু ঘুরে বসেন আমার দিন। যাও, আপনারাও মাহফিলটা হ্যাঁ দেন না, চেয়ারটা দেন, সভাপতির সামনে চেয়ার দেন। হ্যাঁ বসেন, অসুবিধা নেই, বল ঠিক আছে, অসুবিধা বসেন। হ্যাঁ আপনার মত পুরা বোঝা যায়, হাবিবে বুঝালাইছে কইছে তোমার যে আমিন কন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, তো আমরা পরকাল বিশ্বাস করি নাকি করি না? সবাই কয় না, করি নাকি করি না? জবাব দিতে হবে কার কাছে? যেহেতু জবাব দিতে হবে আল্লাহর কাছে, তাইলে আমি এমন কাজ করা দরকার যেই কাজ করলে আল্লাহ খুশি হয়। ঠিক কিনা বলেন? সহজ হিসাব, যেহেতু বিচার করবে ফিরসাব, কিয়ামতের ময়দানে কি বিচার ফিরসাব করবে? আব্বাই করব, আম্মাই করব, আমরা এমপি হিসাবে করব, বিচার করব কারা? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিচারে যদি আপনি মাপ পেতে চান, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চান, তাহলে আপনাকে কি করা লাগবে? আল্লাহ যেই পথে চললে বান্দা খুশি হয় সেই পথে আমাদের চলতে হবে। আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার জীবনে যতগুলো কাজ, সবগুলো কাজ করব আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিধান মানবো কার? আল্লাহ। কথা কন সবাই, বিধান মানবো কার? আল্লাহ। আর তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো নবীজির, বিধান মানবো আল্লাহ। এই যে কোরআন শরীফ 114টা সূরা, আমরা কই 6666টা আয়াত, এর ভিতরে 500 আয়াত আছে যেটাকে বলা হয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। 500 আয়াত। যেমন কই যাবেন নাকি? কই না লাগবে, আরাম করে বসেন। এটার ভিতরে কি আছে? 500 আয়াত আছে হুকুমের। কয়শো? আহা কথা কয় না রে, কয়শো? একবার দম ধরে নেবেন, আবার দম খাইয়া কয়াম, এটা না। আমরা যখনে কথা কয় একবার আওয়াজ করে কয় কয়শো হুকুমের আয়াত। যেমন আপনাকে বলা হয়েছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মিথলমা মসজিদের সামনে মাহফিলে যারা আইছো, সবাই তোমরা পড়ো লা ইলাহা। তো সবাই পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা আল্লাহকে বলি, চলেন যে আল্লাহ আপনি যে কইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, আমরা নাকাইশের হুজুরের লোকে সবাই মিল্লা পড়ছি, এখন কি করব? এবার আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে আল্লাহ কি করব? কয় ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আচ্ছা, এরপরে আল্লাহ কি করব? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের উপরে হজ ফরজ করছি, সামর্থ্য আছে, তোমরা হজ করো। আচ্ছা, আল্লাহ এরপরে কি তা করতাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আমি তোমাদের জানাই দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, এবার তোমরা রমজানের রোজাগুলা রাখো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আরো কথা আছে, কয় হাল্লাল্লাহুল বাইয়া
ও হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে কথা কলা সুদেরে হারাম করছে। এই কথাগুলো সব কোরআনে আছে, আমি এতক্ষণ যা বললাম। আরও আছে এইরকম কথা আছে 500। কয়শো? 500। এই 500 বিধান আপনি মাইনা চলবেন। আর কি করবেন? এবার আরও আছে, যেমন আকিমুস সালা, নামাজ কায়েম করো, এইরকম শব্দ আছে। আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। দিন মানে কি? ওই রাইট আর দিন, হে দিন। দিন হইল ধর্ম, ধর্ম মানে কি? ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা ইসলামকে কায়েম করো। আচ্ছা, ইসলাম আবার কায়েম করাম কিতা? কয় ইসলামের বিধিবিধান তোমরা কায়েম করো। স্বামী স্ত্রী কেমনে চলবে এই ব্যাপারে ইসলামের বিধান আছে নাকি নাই? কয় হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা পুরো মহিলারা, মুসলমান মহিলা, হুন্না লিবাসুল্লাকুম, তারা এই মহিলারা কইতাছে পুরুষদেরকে, কইতাছে আমরা বেড়াইতে কইতাছে, এই তোমরা যারা পুরুষ লোক আসছো, তোমাদের যারা মহিলা অর্থাৎ স্ত্রী, হুন্না লিবাসুল্লাকুম, এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরা যারা পুরুষ তারা হইল মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলামী পরিবেশ না পাবা ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়ে মজা পাবে না, রোজা রেখে মজা পাবে না। তুমি নামাজ পড়তে গেছো, গিয়া দেখছো মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়, ক্যাশিয়ারে মদ খায়, নাউজুবিল্লাহ কয় না, টেহাওলা সাইয়া সাইয়া। আপনারা মসজিদের কথা কইতাছি না, মানে বাংলাদেশে এই কারবারে বেশি, ঠিক কিনা কর? মসজিদ কমিটির সভাপতি এবারায় ঘুষ খায়, এবারায় সরকারি চাকরি করে, মসজিদে এক লগে 5 লাখ টাকা দিছে। সকলে কয় তাইলে এবারে মিল্লা চলো আমরা সভাপতি বানাই ফেলি, এবারতে বেশি টাকা দেওয়ার দিছে না। ভাই, সভাপতি হওয়ার জন্য বেশি টাকা শর্ত না, সভাপতি হওয়ার জন্য ইসলামের দৃষ্টিতে শর্ত হইল ওইটা, ওই সমাজের ভিতরে সবচেয়ে পরহেজগার মানুষটা তিনিই হবেন ওই সমাজের সভাপতি, মসজিদের সভাপতি। বলো সুবহানাল্লাহ। ওই সমাজের সবচেয়ে ভালো মানুষটা কি দেখতে পড়ে গেছে আছে, এরকম হয় অনেক সময়। তে কম্বালা ফুটেছে গেছে ইয়ারা হিস কি তারে আর একটু নিচে, এই ঠিক আছে, টাইট করো, টাইট। সবাই পড়ো আমিন, জুড়ে পড়ে না আমিন। এবার কথা শুনে, তাইলে মসজিদ কমিটির সভাপতি হইব কি টেহাওলা? মা কথা কেনা, বেশি টেহা বেশি সমস্যা, ঠিক কিনা কন? বেশি টেহা কিন্তু বেশি সমস্যা।